এই রমজান মাসে যতটুকু রান্না করি না কেন সব ইফতারের আগেই সেরে ফেলতে ইচ্ছে করে, কারণ ইফতারের পরে কোনো কাজ বা রান্না বাড়া করতে একদমই মন চায় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মনে করি রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে বেশি সময় লাগে যে কাটা বাছা করতে। তরকারি কাটাকাটি করা হচ্ছে একটা ঝামেলার কাজ লাগে আমার কাছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলো যদি আগে করে নেওয়া যায় তাহলে রান্নার কাজটা খুব সহজ হয়ে যায়। মেহমান এসেছে, তাই আজকে গরুর মাংস এবং আরো অন্য তরকারি রান্না করা হবে। এজন্য আমি আমার শাশুড়ি আম্মুকে কাটা বাছা করতে বসিয়ে দিয়েছি। ওইদিকে পেঁয়াজ রসুন কাটতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি গরুর মাংসটা একটু ধুয়ে নিলাম এবং আম্মুকে আর একটু আদা দিয়ে আসলাম এটা কাটার জন্য। আদাটা ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম, সেই জন্য ওটা একটু সাদা কালার হয়ে গেছে। তো আদা দিয়ে এসে এগুলো আমি এখন মশলা বাটবো। আসলে আমার তো ব্লেন্ডার নাই, সেই জন্য মশলা বেটে বেটে রান্না করা লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন তখন মশলা বেটে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট একটা অন্যরকমই হয়। তো আমি বাটাবাটির কাজটা একসাথেই সেরে নেব। প্রথমে আমি গরুর মাংসের কিছুটা মশলা বেটে নিলাম। মাছও রান্না করা হবে, সেজন্য কাঁচামরিচ, সরিষা এবং জিরা সবগুলো একসাথে বেটে নিলাম। এগুলো দিলে তরকারির মধ্যে অন্য একটা টেস্ট লাগে, তাই বারবার বাটতে পারবো না, সেজন্য আমি বাটার কাজটা একসাথেই শেষ করে নিলাম। এদিকে আমার জামাই আজ বলছে যে গরুর মাংসটা সে আজকে রান্না করবে, সেজন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গরুর মাংস রান্না করার জন্য। সে চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, যা যা দেওয়ার সব দিয়েছে, দিয়ে এটার মধ্যে নাড়াচাড়া করছে। পেঁয়াজগুলা ভাজা হলে মশলা টশলা দিয়ে গরুর মাংস দিয়ে এটা কষিয়ে নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জামাই যদি কোনো কিছু রান্না করে তার কাছ থেকে ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে অনেক ঝামেলার কাজ। সে কখন মশলা দিবে সেজন্য আমার দাঁড়িয়ে থাকা লাগে, যদি দাঁড়িয়ে না থাকে সে রান্না করে প্রায় শেষ করে ফেলে, তবুও আমি কোনো ভিডিও ক্লিপেই নিতে পারবো না। যাই হোক, যতটুকু নিয়েছি ততটুকুই আলহামদুলিল্লাহ, কারণ ও আমাকে না বলে সবকিছু দেওয়া শুরু করে দেয়। সে অলরেডি মশলা টশলা দিয়ে দিয়েছে, সেগুলো আমি ক্লিপ নিতে পারি না। আচ্ছা যাই হোক, সে তার মতো রান্না করতে থাকুক, আমি অন্য একটা রান্নার ব্যবস্থা করে গিয়ে ফ্রিজে অল্প কয়টা ছোট মাছ ছিল, সেই ছোট মাছ আজকে চচ্চড়ি করা হবে, সেজন্য ছোট মাছগুলো ধুয়ে কেটে এটার একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে একটু টমেটো দিব, অল্প একটা টমেটো দিয়েছি, আর কিছুই দেব না। এখন এটার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়েছি, এবার এতে আমি মরিচ, তারপর হলুদ, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে দেবো, সাথে একটু লবণও দেবো, লবণটা তো মিক্স করা যাবেই না। এখন আমি বেটে রাখছিলাম যে কাঁচা মরিচ, সরিষা আর জিরা, ওইখান থেকে একটু দিয়ে দেবো এটাতে। এবার এটার মধ্যে অল্প একটু তেল দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটা আমি চুলার মধ্যে 20 মিনিট রান্না করে নেব। অল্প আঁচে যদি এই তরকারিটা রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, কারণ আস্তে আস্তে সিদ্ধ হলে এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো সবশেষে বুঝতে পারলাম যে রান্না করার থেকে রান্না করার প্রস্তুতিটা বেশি ঝামেলার কাজ। এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।